স্বাগত তোমাদের নিজের ইউটিউব চ্যানেল সাকসেস গাইডের পরবর্তী পর্বে। এই পর্বে আমরা রেশিও প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাতের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করব, যা আগামী যে কোনো পরীক্ষায় আমাদের খুব কাজে আসবে। এই অঙ্কগুলি বিগত অনেক পরীক্ষাতে এসেছে এবং আমরা যে রেশিও অনুপাতের অঙ্ক করছি তা প্রত্যেক পরীক্ষায় এই টাইপেরই অঙ্ক আছে। তাহলে শুরু করা যাক আজকের কোশ্চেন। প্রথম কোশ্চেন বলেছে, দ্য রেশিও অফ এজ রাম অ্যান্ড শ্যাম ইজ 15 ইয়ার্স এগো ওয়াজ 2:5। অর্থাৎ 15 বছর আগে রাম এবং শ্যামের বয়সের অনুপাত ছিল 2:5। দ্য রেশিও অফ দেয়ার এজ ইজ অর্থাৎ প্রেজেন্ট এজ ইজ 5:8। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ শ্যাম? শ্যামের বর্তমান বয়স কত? অপশান এ 10 বছর, অপশান বি 15 বছর, অপশান সি 25 বছর, অপশান ডি 40 বছর। তো কোশ্চেনটা বলেছে রাম এবং শ্যামের বয়সের অনুপাত 15 বছর আগে ছিল 2:5, বর্তমান 5:8। তাহলে বর্তমান শ্যামের বয়স কত? 15 বছর আগে অনুপাত কত ছিল? রাম শ্যাম, এই 15 বছর আগে অনুপাত কত ছিল? 2:5। বর্তমান অনুপাত কত? 5:8। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 5 থেকে 2 গেলে 3। এই দুটোর মধ্যেও ডিফারেন্স কত? 3। তাহলে এই যে এখান থেকে এইটুকু এসছে অর্থাৎ 5 থেকে 8 অবধি যে এসছে সেটা 15 বছর, তাই না? 15 বছর হয়তো 8 বছর এসছে, তো এই 3 সমান সমান আমি 15 বছর লিখতে পারি। তাহলে 3 সমান সমান 15 বছর, 1 সমান সমান কত হবে? 15/3। আর শ্যামের বর্তমান বয়স কত? এই 8 বছর, এই 8 বছর। তাহলে 8 সমান সমান কত? 15 × 8/3। এটা যদি কাটাকাটি করি 5 5 40 বছর। তাহলে শ্যামের বর্তমান বয়স কত? শ্যামের বর্তমান বয়স 40 বছর। তাহলে অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন বলেছে, দ্য সাম অফ রিস 730 was divided among A, B, C in such a way that A gets রিস 3 টাকা, দেন B gets 4 টাকা। অর্থাৎ 730 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করব, এ যদি 3 টাকা পায় বি পাবে 4 টাকা। ইফ বি গেটস রিস 3.5 দেন সি গেটস 3। অর্থাৎ বি যদি 3.5 টাকা পায় তাহলে সি পাবে 3 টাকা। দ্য আদার শেয়ার অফ দ্য দেন দ্য শেয়ার অফ বি এক্সেস্ট দ্যাট অফ সি। অর্থাৎ সি এর থেকে বি কত টাকা বেশি পেয়েছে সেটা আমাকে দেখতে হবে। অপশান এ 30, অপশান বি 40, অপশান সি 70, অপশান ডি 210। অঙ্কটা আবার পড়ি, 730 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করব, এ যদি 3 টাকা পায় বি পাবে 4 টাকা, এবং বি যদি 3.5 টাকা অর্থাৎ 3.5 টাকা পায় সি পাবে 3 টাকা। তাহলে বি এর শেয়ার সি এর থেকে কত টাকা বেশি? তাহলে আমাকে A:B:C এর অনুপাত বের করতে হবে। তাহলে প্রথমে তো আমি জানি এ আর বি এর অনুপাত আমি জানি 3:4, কারণ ও যদি 3 টাকা পায় এ যদি 3 টাকা পায় বি 4 টাকা পাবে, সেই জন্য অনুপাত 3:4। এখানে B:C এর অনুপাতটা বের করি। B:C এর অনুপাত বলেছে বি যদি 3.5 টাকা পায়, 3.5 টাকা পায়, সি পাবে 3 টাকা। তাহলে এটা অনুপাত। এবার এখানে যেহেতু দশমিকে আছে আমি দশমিকটা তুলে ফেলবো, তাহলে আমার পরের স্টেপে করতে সুবিধা হবে। দশমিকটা তুললে এখানে 2 দিয়ে গুণ করলে দশমিক তুলে উঠে যাচ্ছে। 2 দিয়ে যদি গুণ করি এটা 7 হয়। এই 3.5-এর সঙ্গে 2 গুণ করব, আর এটার সঙ্গে 2 গুণ করলে আমাকে এটার সঙ্গেও 2 গুণ করতে হবে। এটা 6 চলে আসলো। তাহলে এ বি বি সি এর অনুপাতটা আমাকে বের করতে হবে। এ বি সি 3:4, 7:6। এখানে কোনো সংখ্যা নেই সেই জন্য 4, এখানে কোনো সংখ্যা নেই সেই জন্য 7। এবার সি এর অনুপাত কত? 4×6 = 24, বি 4×7 = 28, সি 3×7 = 21। তাহলে A:B:C আমি পেয়ে গেছি। এবার বলেছে 730 টাকা আমি ডিভাইডেড করেছি এবিসি এর মধ্যে। তাহলে এই তিনজনের অনুপাতটা যোগ করলেই এটা সমান সমান 730 টাকা লিখতে পারি, কারণ এই টাকা এই এত টাকাটাই সমান সমান এত অনুপাতে ভাগ হয়েছে। তাহলে 21, 28, 24, 12, 13, 3 হাতে 1, 3 × 2 = 6 আর 1 = 7, 73। তাহলে এই 73 সমান সমান
কত 73 সমান সমান 730 টাকা। এবার আমাকে বলেছে বি কত টাকা বেশি পেয়েছে, এখান থেকে আমি বের করতে পারি বি কত টাকা পেয়েছে। বি 28 টাকা পেয়েছে, সি 24 টাকা পেয়েছে। তাহলে এই 28 থেকে 24 বিয়োগ করে দিতে পারি, তাহলে বি কত টাকা বেশি পেয়েছে, 4 টাকা বেশি পেয়েছে। তাহলে 73 সমান সমান 730, তাহলে 1 সমান সমান কত 730/73, তাহলে সুতরাং 4 সমান সমান কত 730 × 4/73। এটা যদি কাটাকাটি করি 10 থাকছে, তাহলে 4 × 10 = 40। আমাদের সঠিক অ্যান্সার অপশান বি। তাহলে বি কত টাকা বেশি পেয়েছে, 40 টাকা বেশি পেয়েছে। তোমাদের যদি অঙ্কগুলো বুঝতে কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে জানাও, আমরা অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করব। পরের কোশ্চেনে যাব। বলেছে ইনকাম অফ এক্স অ্যান্ড ওয়াই আর ইন দ্য রেশিও 4:3, অর্থাৎ এক্স এবং ওয়াই এর ইনকামের রেশিও 4:3। দেয়ার এক্সপেন্ডিচার রেশিও ইজ 12:7 12:7, তাদের খরচের রেশিও হচ্ছে 12:7। বোথ সেভ রিচ 3200 টাকা অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, তারা মাসের শেষে 3200 টাকা সঞ্চয় করে। দ্য ইনকাম অফ এক্স ইজ, তাহলে অপশান এ 8000, অপশান বি 6000, অপশান সি 2000, অপশান ডি 4000। অঙ্কটা আবার পড়ি। বলছে এক্স এবং ওয়াই এর ইনকামের অনুপাত 4:3, তাদের খরচের অনুপাত 12:7, তারা দুজনেই মাসের শেষে 3200 টাকা সেভ করে, তাহলে তাদের মান্থলি ইনকাম কত। এবার আমাকে জানতে হবে এক্স ওয়াই এর এটা হচ্ছে ইনকাম 4:3, আর খরচ কত, খরচ হচ্ছে খরচের অনুপাত হচ্ছে 12:7। এটা খরচ আমি লিখলাম না খরচ। তাহলে আমার এই অনুপাত এইটা দেখি, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 5। এটা আমাকে মিলছে না, এটা আমাকে মিলাতে হবে। কি করে মিলাতে হবে, এই দুটোর বিয়োগফল, এই 12 আর 7-এর বিয়োগফল এটার সঙ্গে গুণ করবো, আর এই 4 আর 3-এর বিয়োগফল এই দুটোর সঙ্গে গুণ করবো। 12 আর 7-এর বিয়োগ কত 5, এই টোটালটার সঙ্গেই 5 গুণ করব। আবার 4 আর 3-এর বিয়োগফল কত 1, এটার সঙ্গেও 1 করব। তাহলে এর সঙ্গে যদি বিয়োগ করি, এই গুণ করি, 4 5 20, আর এর সঙ্গে করলে 3 5 15, আর এর সঙ্গে 1 গুণ হচ্ছে এর 12, এর 7, এটা এক্স এটা ওয়াই, রেশিও পেয়ে গেলাম। এবার দেখো এর দুটোই বিয়োগফল কত, 12 থেকে 20 গেলে 8, 15 থেকে 7 গেলে 8। ঠিক প্রত্যেকটা অঙ্কেই যদি আমাকে এইরকম অনুপাতে আমি এই দুটোর অনুপাতে সমান না আনতে পারি, তাহলে এই বিয়োগফলটা ততক্ষণ পর্যন্ত আমাদের এত সহজে করতে পারবো না। ঠিক এই সমান আনার জন্য আমাদের কি করতে হবে, এই নিচের দুটোর বিয়োগ করে ওপর দুটোর সঙ্গে গুণ করতে হবে, এই দুটোর বিয়োগফল নিচের দুটোর সঙ্গে গুণ করলেই সমান অনুপাতে চলে আসবে। তো এখান থেকে এলো এই 8 সমান সমান, আমার এই আগে কত টাকা খরচা ছিল, আগে 20 টাকা খরচ ইনকাম ছিল, 12 টাকা খরচ ছিল, তাহলে 8 টাকা সঞ্চয়। এরও ঠিক 15 টাকা ইনকাম ছিল, 7 টাকা খরচ ছিল, 8 টাকা সঞ্চয় ছিল। এই 8 টাকা সমান সমান 3200 টাকা লিখতে পারি, তাই তো। তাহলে এই 8 সমান সমান 3200 টাকা, এটাই তো সঞ্চয়। 8 সমান সমান যদি 3200 টাকা হয়, তাহলে 1 সমান সমান কত হয় 3200/8। আর ওর এখন এক্সের ইনকাম কত, নতুন রেশিও বেরিয়েছে কত 20 টাকা, তাহলে 20 সমান সমান কত 3200 × 20/8। এই 8 দিয়ে 3200 কাটলে হয় 400, 400-কে 20 দিয়ে গুণ করলে হয় 8000। তাহলে আমাদের সঠিক অ্যান্সার অপশান এ। তাহলে অঙ্কগুলো কত সহজে হয়ে যাচ্ছে, যদি অন্য পদ্ধতিতে করতাম অনেক বড় হতো। ওই বড় করতে গেলে আমাদের অনেকটা সময় চলে যেত, সেই জন্য আমরা এতটা সহজে করলাম। এই অঙ্কটা অন্যভাবেও করা যেত, আমি একটু সমীকরণ পাঠিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এক্স ধরে এত টাকা খরচ, এত টাকা ইনকাম, এত টাকা খরচ সমান সমান 3200, এইভাবে লিখে করতে হতো। 4x - 12x = 3200, আবার ঠিক সেই সেম পদ্ধতিতে এইভাবে লিখে করতে হতো। তো এইভাবে করার দরকার নেই, আশা করি এটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটায় যাই। বলছে হোয়াট ইজ দ্য থার্ড প্রপোর্শন অফ দ্য 10
অ্যান্ড 20, মানে 10 এবং 20 মধ্যে থার্ড প্রপোর্শনটা বের করতে বলেছে। অপশান এ 30, অপশান বি 25, অপশান সি 50, অপশান ডি 40। এটা আমি যদি এ আর বি ধরি, এটা সমান সমান আমি লিখতে পারি, থার্ড প্রপোর্শন সমান লিখতে পারি বি স্কোয়ার বাই এ। এটা একবারে করে নিলাম, জেনে নিলাম, বাট করে দেখি, তাই তো থার্ড প্রপোর্শন বের করব। সরি, এটা 10, থার্ড প্রপোর্শন আমি এ ধরেছি, বা সরি এ না ধরে, কারণ যেহেতু আগেরটা এ করলাম 10, এটা এক্স ধরলাম, সরি এখানটা 20 লিখব, 20, দেন এখানে 20, এটা এক্স। তাহলে দেখো এক্স এর মান কি হচ্ছে 10x ইকুয়াল টু 400, সুতরাং x ইকুয়াল টু কত হচ্ছে 400/10, কাটাকাটি করলে 40। তো একবারে যদি আমি বি স্কোয়ার বাই এ করে দিতাম তাহলে আমার চলে আসতো অপশান 40, একবারেই চলে আসতো, আমাকে এতটা করার দরকার নেই। তো থার্ড প্রপোর্শন বের করার সূত্র হচ্ছে বি স্কোয়ার বাই এ। তো অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে যাব। বলছে হোয়াট ইজ দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ দ্য 24, 120 অ্যান্ড 22? অপশান এ 110, অপশান বি 120, অপশান সি 100, অপশান ডি 90। তো বলছে চতুর্থ প্রপোর্শনালটা কত? তো চতুর্থ প্রপোর্শনালটা বের করার সূত্র কি, সূত্র তো এখানটায় কাজ হচ্ছে না, 24/120 সমান সমান 22/x। তো এটা এরকম লিখতে পারি 24x ইকুয়াল টু 22 ইন্টু 120, দেন এক্স ইকুয়াল টু লিখতে পারি 22 ইন্টু 120/24। এবার 24 দিয়ে 120 কাটলে 5, 5/22 110, 110। তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার, ফোর্থ প্রপোর্শনাল বেরিয়ে গেল। এই অঙ্কগুলো খুব পরীক্ষায় আসে, তো তোমরা একটু খেয়াল করে করবে, তাহলে দেখবে অনেক পারবে পরীক্ষাতে। বলছে ইফ 2a ইকুয়াল টু 3b, অর্থাৎ 2a সমান সমান 3b হয় অ্যান্ড 3b ইকুয়াল টু 2c, দেন দ্য হোয়াট ইজ দ্য এবিসি? এবিসি এর অনুপাত আমাকে বের করতে বলেছে। অপশান এ 3:2:3, অপশান বি 2:3:2, অপশান সি 1:3:1, অপশান ডি 2:3:2। আমরা আগের দিন দুটো পদ্ধতিতে করেছিলাম, কে ধরে করেছিলাম, আবার একবারে ডিরেক্টলিও করেছিলাম। তো একবারে ডিরেক্টলিটাই আমরা করি। আমরা এই 2a ইকুয়াল টু 3b, এই 2 আর 3 এর লসাগু কত 6। আমরা যদি এটাকে ভাগ করে দিই 2a/6 আর 3b/6, এইটা যদি কাটাকাটি করি, সরি এটা 3 হবে, আর এটা কাটাকাটি করলে 2 হবে। তাহলে বলেছিলাম নিচে যা থাকবে সেটাই আমাদের অনুপাত। তাহলে a সমান সমান 3 আর b সমান সমান 2 বেরোলো। ঠিক সেম পদ্ধতিতে 3b 2c, এরও লসাগু সেম 6, এটা 6 দিয়ে ভাগ করছি, এটাকেও 6 দিয়ে ভাগ করছি, এটাকে কাটলে 2 হচ্ছে, এটাকে কাটলে 3 হচ্ছে। তাহলে এখানেও তাই বেরোচ্ছে, b ইকুয়াল টু 2 আর c ইকুয়াল টু 3। তো আমরা এখান থেকে ডিরেক্টলি একবারে লিখে দিতে পারি a:b:c এর অনুপাত, কারণ এখানেও b কমন, এখানেও b কমন, এই দুটো b এরই মান 1। সেই জন্য আমি একবারে ABC এর অনুপাত এখান থেকে বের করে দিতে পারতাম, বাট আমি যদি না পারি এইভাবে লিখেও করতে পারি। ABC এর অনুপাত a সমান সমান 3:2, এর পাশে কিছু নেই মানে 2, আর b সমান সমান 2 ছিল, c সমান সমান 3 ছিল, এর পাশে কিছু নেই মানে 2। তাহলে 3 দুগুণি 6, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, কাটাকাটি যদি 2 দিয়ে করি 3:2:3, এইটা আমার ABC এর অনুপাত বেরিয়েছে। ঠিক এইখান থেকেও ডিরেক্টলি করতে পারতাম, এর মান আমার 3 ছিল, এখানে বি ছিল 2 তো 2 হবে, আর এখানে 3 হচ্ছে সি এর মান। তো আমাদের সঠিক অ্যান্সার 3:2:3, অর্থাৎ অপশান এ আমাদের রাইট অ্যান্সার। আজকের মতো এইটুকুই। শেষ করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশান অন করো, যাতে আমরা কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেতে পারো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। আগামী পর্বে আরও কিছু ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে আসবো।